সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব চালানের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ইনকাম ট্যাক্স অথবা মূসক এগুলোর টাকা জমা দিতে পারি, অথবা চালান ব্যাংকে জমা দেওয়ার জন্য কিভাবে অনলাইন থেকে আমরা তথ্য সহ প্রিন্ট করতে পারি। তো প্রথমে আমরা চালান একটা ব্রাউজারে এটা লিখে আমরা সার্চ দিলাম। এখান থেকে যে চালান এটাতে ক্লিক করলাম। তো এখান থেকে এই যে অনেক তথ্যগুলো দেখা যাচ্ছে চালান সংশ্লিষ্ট। এখানে লগ ইনে করলে এখানে এই যে ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা এগুলো লাগবে। তো আমরা ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো বাদে আমরা এগুলো ছাড়াই নিচের দিকে স্ক্রল করলে এখানে পাসপোর্ট ফি বা অন্যান্য এবং এনবিআর জমা এটাতে আমরা ক্লিক করলাম। এনবিআরে ক্লিক করার পরে এখানে এই যে অনেকগুলো তথ্য আছে, যে আয়কর, মূসক, ডিউটি শুল্ক, অন্যান্য জমা। তা আমরা আয়করের জন্য দিচ্ছি। তো এটাতে যেখানে টিআইএন নাম্বার, কর বর্ষ, এইসব তথ্যগুলো আমরা এখানে ইনপুট করছি। কর বর্ষ আমরা 2025-26 এটা দিলাম। তারপরে আয়করের ধরন, অগ্রিম কর, আয়করের ধরন এটা যে কোম্পানি সমূহ কর্তৃক যদি আয়কর দেওয়া হয় কোনো কোম্পানি, তাহলে এখানে এই যে নাম্বারটা এটা চেঞ্জ হবে, আর ব্যক্তি হিসেবে দিলে সেটা চেঞ্জ হবে। আমরা ব্যক্তি হিসেবে দিলাম। আয়কর ধারা এটা আমরা অগ্রিম কর পরিশোধ এটাতে ক্লিক করলাম, আর টাকাটা আমরা দিলাম 5,642 টাকা। আর এই 12 ডিজিটের টিআইএন নাম্বার যে জমা দিবে তার টিআইএন নাম্বার এখানে দিতে হবে। আমরা টিআইএন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। পরে এটা ক্লিক করার পরে যে সরকারি প্রতিষ্ঠান বা উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে তার এইটার যে তথ্যগুলো এখানে কিন্তু চলে এসছে। কে জমা দিচ্ছে, তার সার্কেল কত, রেঞ্জ কত, বা কোন অঞ্চল থেকে, ব্যক্তি বিশেষে এটা এই তথ্যগুলো এখানে চলে এসছে। এখানে একটা বিষয়, যেখানে যে টিআইএন নাম্বার দিয়ে আমরা এটা দিচ্ছি। এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা অন্যান্য দিয়েও দেওয়া যায়, যেমন এখানে শনাক্তকরণ চিহ্ন, নাম, ঠিকানা সেগুলোও দেওয়া যায়। আমরা টিআইএন নাম্বার দিয়ে দিচ্ছি। আর এখানে একটা জিনিস, যে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি থাকে তাহলে এই প্রতিষ্ঠানের যে তথ্যগুলো সেগুলো লাগতে পারে। আবার সরকারি প্রতিষ্ঠানে হলে এই যে প্রতিষ্ঠানের যে একটা কোড সেটা এখানে দেওয়ার প্রয়োজন হবে। তো আমরা দিচ্ছি ব্যক্তিগত হিসেবে এবং টিআইএন নাম্বার হিসেবে। এখানে আরও কিছু আছে, বিআইএন নাম্বার বা অন্যান্য এগুলো দিয়েও দেওয়া যাবে। তো আমরা টিআইএন নাম্বার এটা দিয়ে, এটা আবার এই টিআইএন নাম্বার এটা এখান থেকে চেক করার প্রয়োজন হয়। তো এটা চেক দিলে এই যে এখানে সংশ্লিষ্ট টিআইএন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে এটা দেখাচ্ছে। তো আমরা যেহেতু ব্যক্তির জন্য দিব, আমাদের এই তথ্যগুলো লাগবে না। এটাতে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা টিআইএন নাম্বার দিচ্ছি। এই টিআইএন নাম্বারটা আমরা এখান থেকে কপি করে এখানে দিলাম। এখানে আবার চেক টিআইএন নাম্বার দিলে এটা কিন্তু এই যে সংশ্লিষ্ট টিআইএন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে, তার মানে এখানে কোনো ভুল তথ্য নেই। এরপর এখানে মোবাইল নাম্বারটা একটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা চালু আছে। এখানে আমরা যে কোনো একটা সচল মোবাইল নাম্বারের নাম্বার দিব। আর এখানে ইমেইল নাম্বার, যেটাতে তথ্য আদান প্রদান সম্ভব। আমরা একটা মেইল নাম্বার দিলাম। তো এখান থেকে কিন্তু এই যে কোনো অপশনে, এই যে কোনো ব্যাংকের অপশনে বা মোবাইল ব্যাংকিং বা কিভাবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু টাকা জমা দেওয়া যাবে, অথবা কার্ড পেমেন্ট বা মোবাইল ব্যাংকিং দিলে এই যে বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে কিন্তু টাকা জমা দেওয়া যাবে।
আর আমি যেহেতু ব্যাংকে জমা দিব সেই জন্য তাহলে আমরা তো এখানে আমরা এই যে সেলফ ফিল আপ এটার মাধ্যমে আমরা যেহেতু ব্যাংকে টাকা জমা দিব সেই জন্য এটা ক্লিক করলাম। আর মোবাইল ব্যাংকিংয়ে আমরা টাকা জমা দিলে এখান থেকে বিকাশ যদি সিলেক্ট করা হয় তাহলে এখান থেকে কিন্তু সেই অপশনে চলে যাবে। তো আমরা যেহেতু টাকা জমা দিব ব্যাংকের মাধ্যমে এখানে আমরা ইনকাম ট্যাক্স এটা লিখে সিলেক্ট করলাম। আর এখান থেকে আমরা এটা সংরক্ষণে দিলাম। তথ্য সংরক্ষণ করতে চান এটা যদি আমরা হ্যাঁ দেই তাহলে এটা কিন্তু জমা হয়ে গেল। এই যে জমা গ্রহণ স্লিপ এটা এই যে চলে এসছে। এখান থেকে এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে থাকবে। এই যে এখান থেকে তখন আমরা নিয়ে প্রিন্ট করতে পারবো সহজেই। এভাবে এই অনলাইনের মাধ্যমে এই যে অনলাইন ব্যাংকিং অর্থ জমা গ্রহণ স্লিপ এখানে লেখা আছে। আর এখানে কোন খাতে টাকা জমা দেওয়া হচ্ছে সেটা লেখা আছে, টাকার পরিমাণ লেখা আছে এবং এই যে নাম্বার আর কবে দেওয়া হচ্ছে সব তথ্যগুলো। আর এই যে এটা জমা দেওয়ার সময় একটা চালান নাম্বার থাকবে, যে ট্র্যাকিং নাম্বার, এটাই হলো চালান নাম্বার। এর উপরে ট্র্যাকিং নাম্বার হিসেবে উল্লেখ আছে, এটাই নাম্বার দিতে হবে, টাকার পরিমাণ দিতে হবে, তারিখ দিতে হবে এবং এটা শাখা দিতে হবে। এটা টাকা জমা দেওয়ার পর যে আপনি ব্যাংকে এবং যে ব্রাঞ্চে জমা দেওয়া হয়েছে সেই ব্রাঞ্চ থেকে এটার আলোকে তারা একটা চালান দিবে এবং এই তথ্যগুলো জমা দিলে তখন আপনি ইনকাম ট্যাক্স বা অন্যান্য যে তথ্যগুলো দরকার সেটা সহজে পূরণ করতে পারবেন। তো আশা করছি এখান থেকে আপনারা এই চালান সম্পর্কে ধারণা নিতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।